বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে ফাইমোসিস রোগ নিয়ে আলোচনা করতেছি। সাধারণত এটা পুরুষদের রোগ। এই রোগ সম্বন্ধে অনেকেরই ধারণা নাই। এই রোগ মারাত্মক। এটা কারণ হলো সাধারণত পুরুষের যৌন ইন্দ্রিয়ার বা পেনিসের উপরে আবরণ থাকে, সেই চামড়ার সামনের দিক দিয়া যদি মোটা হয়ে যায় অর্থাৎ ভারী হয়ে যায় চামড়া, তখন দেখা যায় যে এই চামড়া পিছনের দিকে টান দিলে আর আসে না, এবং ওইখানে একটা ছিদ্র মতো আছে, সেখান দিয়ে সামান্য প্রস্রাব বের হইতে পারে। ওই ছিদ্রটা একেবারে বন্ধ হয় না, যদি টান দিলে পিছনের দিকে চলে আসে তখন দেখা যায় যে পেনিসের সামনে দিয়া গ্লান্স থাকে। ওই গ্যালান্স যদি বের হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি গ্যালান্স বের না হয় তাহলে বুঝতে হবে যে তার ফাইমোসিস রোগ হয়েছে। এটা সাধারণত আমাদের মুসলমানদের আজাম বলা হয় আর কি, তাদের দিয়ে এটা কেটে ফেলা হয়। কিন্তু যদি ফাইমোসিস রোগ হয়ে যায়, তাদের যদি হাজাম দিয়ে কাটে তাহলে তাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য তাদের আগে চিকিৎসা করে তারপরে ওই হাজামে দিয়া কাটাইতে হবে। আর যদি অ্যালোপ্যাথিক চিকিৎসা অপারেশন করে, তাহলে অপারেশন করলেও বিজ্ঞ ডাক্তার ছাড়া অপারেশন করলে এটা মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের হোমিওপ্যাথিকে এটার ভালো চিকিৎসা আছে। আপনারা যদি কিছুদিন ওষুধ সেবন করেন, ইনশাল্লাহ এই ফার্মেসি রোগ থেকে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন। এই রোগটা সম্বন্ধে অনেকের ধারণা নাই, কিন্তু ছোট বাচ্চাদের সাধারণত 7-6-5 বছরের বাচ্চাদেরও এগুলি হয়, কিন্তু অনেকে এটা রোগ ধরতে পারে না, তখন এটা মারাত্মক আকার ধারণ করে। এই জন্য আমার কাছে পরামর্শ নেবেন, আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে, আপনাদের আত্মীয় স্বজনে। আল্লাহ হাফেজ।